সম্পূর্ণভাবে সবকিছু করে ফেলেছি। এখন আমরা শুধু প্র্যাকটিস করব। তবে শুধুমাত্র কি কম প্র্যাকটিস করলে হবে? অবশ্যই না। একদম সব। যতগুলো রিসোর্স ব্যবহার করা গিয়েছে সবকিছু ইউটিলাইজ করে আমরা সলভ করব। আলিম স্যার অনুসরণ এগুলো মেডিকেল হুবহু আসে। এ কারণে অবশ্যই জানা থাকা দরকার। এক কি বলছে দেখো, মিউসিস কোষ কোন উপদ্রবে সিনাপসিস করে? তো একদম তুড়ি মেরে আমরা অ্যান্সার করতে হচ্ছে জাইগোটিন। সিনাপসিস জাইগোটিন শেষ। অপতকুম মৌসুমে মেরুমুখী হয় কখন? এটা তুড়ি মেরে অ্যানাফেস। মেরুমুখী হয় তো মেরুমুখী অ্যানাফেস হয়। কোষ বিভাজনের সময় এক্সট্রা রশ্মি সৃষ্টি করা নিচের কোনটি? এক্সট্রা রশ্মি এটা অলরেডি একবার এসেছে সেন্ট্রিওল। এটা কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন আসতে পারে। কোন দাফে? এবার তাহলে কোন বিজ্ঞানী কোষ বিভাজন আবিষ্কার করেন? ওয়াল্টার ফ্লেমিং। কাইসমাটার প্রান্তবর্তন ঘটে মিসিস কোষ কাইসমাটার প্রান্তবর্তন এই যে প্রান্তবর্তন ঘটে মিসিস কোষ বিভাজন কোন দশে? প্রান্তবর্তন তাহলে কি ডিপ্লোডিন। তুড়ি মেরে অ্যান্সার। ভাইব্রেন সৃষ্টি হয় মিসিসের কোন উপজে? জাইগোটিন। ভাইব্রেন সৃষ্টি হয় কোথায়? জাইগোটিন। বা ভাইব্রেন আবার সিনাপসিস এগুলো সবই কি কোথায় ঘটে? জাইগোটিনে। ক্রোমোসোমাল নৃত্য হোমেটাবেস। তুড়ি মেরে অ্যান্সার। ক্রোমোসোম গতিবদ্ধ হয় তাহলে কি অ্যানাফেস। তারপরে ফোভোসাইকে কোন পর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেন অবলুপ্তি ঘটে? অবলুপ্তি ঘটে কোথায়? ডাইকানেসিস। এই জায়গাটা ফ্যাকাল্টি ডিপ্লোরেন্ট ডাইকানেসিস ডাইকানেসিস এটা একটু ট্রিকি কোশ্চেন। এখন একটু ভালোভাবে দেখা উচিত। কোন প্রক্রিয়ায় নিউক্লিয়াসের বিভাজন করে? নিউক্লিয়াসের বিভাজন মানে কি? কেরিওকাইনেসিস। আর কোন প্রক্রিয়ায়? তো কোন প্রক্রিয়া বলে কি? কেরিওকাইনেসিস। আর ইয়া হলো কি যে বিভাজন নিউক্লিয়াসের বিভাজন কি? কেরিওকাইনেসিস। কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোসোমের বি এর যে আই আকারে ধারণ করে? অ্যানাফেজ। আচ্ছা এগুলো কি বলতে পারবো কোনটা কি? বিতে বললাম যে মেটাসেন্টিক, এলতে সাপ লোকমান সাপ, হ্যাঁ সাব মেটাসেন্টিক, জেতে অ্যাক্রোসেন্টিক, আই তীর মধ্যে কারণ টেলোসেন্টিক। মাইটোসিস কোন পর্যায়ে ক্রোমোসোমগুলো বিশ্ব অঞ্চলে অবস্থান করে? বিশ্ব অঞ্চল বলছে এই কারণে কি মেটাফেজ হবে। কোন প্রক্রিয়ায় সাইটোপ্লাজম বিভাজন করে? সাইটোকাইনেসিস। মাইটোসিস কোন ধাপে নিউক্লিয়াস বিলুপ্তি করে? মেটাফেজে। নিউক্লিয়াস যদি মেটাফেজ না থাকতো তাহলে ফোবিসেন্স হতো। কোষ চক্রের সমস্ত দশা সমকাল। তো এস দশা কি? জি 1 জি 2। তো জি 2 মানে তো 30। আচ্ছা আমরা 30 নিয়ে কনফার্ম হলো কিন্তু 44 না 50 এটা নিয়ে কনফার্ম হতো। তো যেহেতু 2 নাম্বারে তো তাহলে 2 বলছি 10 হইব না 20 হইব। তাহলে কত? 30 থেকে 50%। যদি জি ওয়ান হতো 30 থেকে 40 হতো কিন্তু আবার যদি জি 2 হতো তাহলে 10 থেকে 20%। এসব কোন কোষে উচ্চ মাত্রার থাকলে মূলত স্থূলতা সৃষ্টি করে? C27 এটা খুব একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেহের বিভিন্ন স্থানে ক্যান্সার কোষের বিস্তার হওয়াকে কি বলে? অ্যাপোপ্টোসিস না, অ্যাপোপ্টোসিস তো হবে না কারণ ওটা প্রোগ্রাম সেল ডেথ। বা নেক্রোসিস হবে না, এটা হলো পুষ্টিদ্রব্য বা বিষাক্ত দ্রব্যের কারণে। অ্যাপোফাইসিস না, অ্যাপোফাইসিস হবে না। মেটাস্টেসিস ক্যান্সার কোষের বিস্তার। ভ্রূণের লিঙ্গ নির্ধারণের সময় কোন পদ্ধতিতে উইলফের নালী অপসারিত বা অ্যাপোপ্টোসিস এটা ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আলিম স্যার স্পেশাল। ভ্রূণের বিকাশের সময় কোন পদ্ধতি নাভির উচ্চ থলির মাঝে বিদ্যমান টিস্যুর অবশিষ্ট দেহ হতে অপসারিত হয়? অ্যাপোপ্টোসিস। কোষের অনির্ধারিত মৃত্যুকে কি বলে? নেক্রোসিস। কোষের অনির্ধারিত মৃত্যুকে কি বলে? কোষের জেনেটিক ভাবে কোষের নির্ধারিত মৃত্যুকে কি বলে? অ্যাপোপ্টোসিস। ঠিক আছে? অনির্ধারিত মৃত্যু, অনির্ধারিত মৃত্যু হলে নেক্রোসিস। আর যদি জেনেটিক ভাবে নির্ধারিত হয় তাহলে অ্যাপোপ্টোসিস। ইন্টারভেনশন কোনটি ঘটে? একটা হলো ডিএনএ প্রতিলিপন, দুই হলো মাইক্রোটিউবের সৃষ্টি, দুই হলো কিন্তু এডিপি তৈরি হয় না, এটিপি তৈরি হয়। কোশ্চেন গুলোর ক্ষেত্রে প্রযোজ্য। এক লিঙ্ক চেইন সময়ের মধ্যে নতুন সমাণু ঘটে? হ্যাঁ এটা হয়। এক্সট্রাকৃতিক কাইসমাটার সৃষ্টি হয়? হ্যাঁ এটা হয়। কাইসমাটার থমাস মর্গান এটা আবিষ্কার করেন? হ্যাঁ 1909 সালে এবং ভুট্টো উদ্ভিদে। দেহে ক্যান্সার সৃষ্টিকারী কার্সিনোজেনিক এজেন্ট কি কি? আমি এর বলেছি কিন্তু। এক অতিক্রম বাধা কোষ্ঠী, দুই সিগারেটের বিদ্যমান টাল, আর তিন হলো এক্স-রে। এগুলো দিয়ে পালিয়ে গেছে সবাস। এছাড়া মিউসিস কোষ বিভাজনের কোন দশ? আরে এই যে এটা হলো ল্যাপ্টোটিন। আর চিত্রের বাক্সে এই শ্রেণীতে অংশগ্রহণকৃত জিনের রৈখিক বিন্যাস নির্ণয় করা? হ্যাঁ অবশ্যই এটা জীবের জিনগত পরিবর্তন ফকের মতো কোচিং আবার কি? হ্যাঁ এটা কিন্তু জীবের মৃত্যু করে না, জীবের মৃত্যু করে না। আচ্ছা ঠিক আছে।